সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এক নাম, অ্যাডলফ খান। একটি অ্যাওয়ার্ড প্রাপ্তিকে ঘিরে তাকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানা দাবি, নানা বিভ্রান্তি, যেখানে তাকে বলা হচ্ছে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ। তবে এই দাবি নিয়ে অ্যাডলফ নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তিনি পেয়েছেন সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড, কিন্তু সেটা ভেঙে ভেঙে ছড়ানো হয়েছে ভিন্নভাবে, যেন তিনি কোনো সুন্দর প্রতিযোগিতার বিজয়ী। অ্যাডলফ খান একজন পেশাদার কোরিওগ্রাফার, তবে স্টাইল, গ্ল্যামার আর ব্যক্তিত্বের কারণে তিনি সবসময় সবার নজরে থাকেন। আর এই কারণেই সম্প্রতি তিনি অর্জন করেছেন সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর সম্মাননা। কিন্তু এই সম্মাননাকে বিকৃত করে নেটিজেনদের একটি অংশ তাকে দেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে ট্রেন্ডিংয়ে এনে ফেলে। এই বিষয়টি নিয়ে সোমবার 28 জুলাই অ্যাডলফ সরাসরি ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন। তার ভাষায়, আমি একজন শিক্ষিত, সচেতন, স্পষ্টভাষী মানুষ। আমি কোথাও কখনো বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আল্লাহর দেওয়া কিছু বিশেষ গুণ আমাকে আলাদা করেছে। এই গুণই আমার পরিচয়। তিনি আরও লেখেন, আল্লাহ আমাকে জ্ঞান, বিবেক, নম্রতা, উদারতা ও ভালোবাসা দিয়ে পাঠিয়েছেন। এই সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে আমাকে বিচার করবেন না। আমি কোথাও বলিনি আমি সুদর্শন পুরুষ। যারা এই তথ্য ছড়াচ্ছেন তারা ভুল করছেন। তার বক্তব্যে আরও উঠে আসে এক ব্যক্তিগত ব্যথা। আমার বাবা অসুস্থ। এমন সময় আমাকে এইভাবে ট্রেন্ডিংয়ে আনার পেছনে উদ্দেশ্য কী ছিল? উপকার না অপকার? তিনি বলেন, আমি বরাবরই আলাদা ছিলাম, আছি এবং থাকব। আমি কারো মতো হতে চাইনি। আমি হতে চেয়েছি শুধু অ্যাডলফ খান। তার কথায় এক আত্মবিশ্বাস। আমার সাক্ষাৎকার যারা শুনেছেন তারা জানেন আমি সবসময় সম্মান দিয়ে কথা বলি, হাসি মুখে বিদায় নিই। আমি কোনো সৌন্দর্য প্রতিযোগিতার পুরস্কার জিতিনি। আমি জিতেছি স্টাইল ও ফ্যাশনের স্বীকৃতি। জানা গেছে 2008 সালে র্যাম্প মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন অ্যাডলফ। বর্তমানে তিনি স্টাইল ডিজাইনার হিসেবে সিনেমা ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং তার কাজ ইতোমধ্যেই প্রশংসিত। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।